अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাজনের স্ত্রী যার থেকে জিনিস নিয়েছিলেন। মহাজনের স্ত্রী এত রাতে আমাকে কেন ফোন করছে? আর ইনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? দেখুন, এই সময় আমার ফোন করাটা আপনার অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কিছু জরুরি কথা বলার আছে। তাই জন্যই ওনার মোবাইল থেকে আপনার নাম্বারটা নিয়েছি। দেখুন, আমার কাছে বেশি সময় নেই, কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনুন। আমি আপনাকে সাবধান করতে চাই। সাবধান? কিন্তু কিন্তু কেন? দেখুন, আপনি আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখবেন না। উনি কোনো ভালো মানুষের সাথে ব্যবসা করার যোগ্যই নন। সুধা দেবী, উনি আপনার স্বামী, আপনি এমন কেন বলছেন? হ্যাঁ, আমি জানি ওনার স্ত্রী হয়ে আমি হয়তো এটা ভুল করছি, কিন্তু আমার মনুষ্যত্ব কোনো ভালো মানুষের খারাপ হতে দেখতে পারবে না। দেখুন, যে টাকাগুলো আপনি ওনাকে দিয়েছেন, হয়তো ওগুলো আপনার সারা জীবনের রোজগার, আপনার বাড়ির জমানো পুঁজি। সেজন্য বলছি, আপনি এই ব্যবসা করবেন না। আরে কিন্তু টাকা তো আমি... হ্যালো হ্যালো হ্যালো, এসবের মানেটা কি? আচ্ছা আচ্ছা, এই মহাজন আমার টাকা আবার... না না, আমি তো টাকাটা আগেই দিয়ে দিয়েছি। বাবা, আমি সারা রাত এই ব্যাপারেই ভাবছিলাম, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না বাবা। আর মা, তুমিই বলো, আমার যে বন্ধু, ওর কাকা কত বছর ধরে বিজনেস করছে ওর সঙ্গে। আচ্ছা বাবা, এই লোকটা যদি ঠিক না হতো, যদি ওর মধ্যে কোনো খারাপ কিছু থাকতো, তাহলে আমার বন্ধুর কাকা আর আমার বন্ধু ওর কাছে কেন নিয়ে যেত? একজন লোক ভালো মানুষের রূপ নিয়ে থাকতেই পারে, আর একজন স্ত্রীর কাছে তার স্বামী মিথ্যেটা লুকোতে পারে না। আর কোনো স্ত্রী ছোটখাটো ব্যাপারে তার স্বামীর সম্পর্কে কখনো বদনাম করতে পারে না। আর যদিও বলে থাকে ব্যবসা করবে না, তাহলে নিশ্চয়ই এই ভেতরে কোনো কারণ থাকবে। কিছু তো একটা ব্যাপার আছে। একবার যখন মনে সন্দেহ এসছে, তখন আমরা নিজেদের সবকিছু কেন নিঃস্ব করব বাবা? আরে আরো অনেকগুলো ভালো ঠিকাদাররা রয়েছে, কাউকে না কাউকে তো পেয়েই যাব। আরে ও কি একমাত্র ব্যক্তি নাকি? আমাদের একজন সৎ আর বিশ্বস্ত মানুষের প্রয়োজন, যে আমাদের টাকাকে কখনো ভুল জায়গায় নষ্ট হতে দেবে না। আর আমার মধ্যে একটুও সাহস নেই যে আমি এত বড় ক্ষতি সহ্য করতে পারবো। আরে মুরলি, তুই আজ তো তুই আমার আগেই চলে এসেছিস রে। আয় ভাই, আয় 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 আয়, বস বস বস। খুব পরিশ্রমী ছেলে মনে হচ্ছে আমার তোকে। দেখিস, আগ্রাতে একটা নতুন তাজমহল তুই দাঁড় করাবি মনে হচ্ছে। চা খেয়ে নি, দাঁড়া। আরে ছোটু, হাফ কাপ দুধওয়ালা সুন্দর চা নিয়ে আয় তো দেখি। দাদা দাদা হ্যাঁ হ্যাঁ দাদা,
চায়ের প্রয়োজন নেই। আসলে আমি আসলে আসলে একটা সমস্যা ছিল। আরে তো আমার কথা শোন ভাই, এই সমস্যা ব্যাপারটা না আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে সবসময় জড়িয়েই থাকে, বুঝলি? যতক্ষণ জীবন থাকে ততক্ষণ সমস্যা জীবনের সাথে চলতে থাকে। হ্যাঁ, আর যদি এই সমস্যাকে ভয় পাস তাহলে বাঁচিস না। বাঁচতে হলে সমস্যাকে ভয় পেলে চলবে না। তুই এখানে আরাম করে বস, পা তুলে। ব্যবসার কথা পরে হবে। এখন দেখ কি হয়েছে, একটা লিস্ট বানিয়েছি আমি। যে জিনিসগুলো দেওয়া ছিল না সেখানে তাবু, গদি, আর তুই একটা কাজ কর, তুই নিজেই পড়ে নে। ধর ধর, তোর শান্তি হবে। দাদা উপর থেকে দেখ না। দাদা আমি এটাই বলতে চাইছিলাম যে এই জিনিসপত্র আমি আপনার থেকে নিতে পারবো না। মানে এই ব্যবসা আমি আপনার সঙ্গে করতে পারবো না। তার মানে তুই কিছু একটা আমাকে বোঝাতে চাইছিস? আমি বুঝতে পারছি না। তুই খুলে বল, খুলে বল। হ্যাঁ দেখুন, আমার কথায় খারাপ মনে করবেন না। না না না, খারাপ পাবো না। তুই মন খুলে বল, বল। দাদা আসলে আমার বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, আর ওনার চিকিৎসার জন্য একটু টাকার প্রয়োজন। তাই যে টাকাটা কাল আপনাকে দিয়েছি সেটা ফেরত চাই। দেখ ছোড়া, যখন কুয়োতে কিছু পড়ে যায় না তখন মানুষ ওখান থেকে বার করার চেষ্টা করে, আর যদি সমুদ্রে পড়ে যায় তাহলে সেটা বার করার চিন্তাও করে না। ব্যাস তুই এখন এটাই বুঝে নে যে রাম আবতার একটা সাগর, ওখান থেকে কিছু বার করার কথা ভুলেই যা তুই। এখন তোকে আমার বুকের উপর দিয়ে নৌকো চালাতে দিচ্ছি, সেটাও তোর কাছে খুব বড় ব্যাপার রে ভাই। তাই টাকা ফেরত পাওয়ার কথা তুই এখন চিন্তাও করিস না, বুঝেছিস? এই চুক্তিটা ভঙ্গ হলো সেটা তোর দিক থেকে, আমার দিক থেকে কোনো চুক্তি ভঙ্গ হয়নি। দাদা আমারও খুব আনন্দ হচ্ছে না এই চুক্তি ভঙ্গ করে, বরং প্রতিটা টাকা জমিয়েছিলাম যাতে আমার কাজটা শুরু করতে পারি। কিন্তু আজকে আমার বাবার শরীর খারাপ, ওনার চিকিৎসার প্রয়োজন, আর যে টাকাটা আপনাকে আমি দিয়েছিলাম সেটা আপনাকে দেওয়ার পরে আমার কাছে আর কিচ্ছু নেই। ছেলে, তোর হাতে কি আছে আর কি নেই সেটা নিয়ে আমার কোনো দরকার নেই, বুঝলি তুই? আর এইভাবে ব্যবসা হয় নাকি? কালকে টাকা দিয়েছিস আর আজকেই মুখ তুলে টাকা চাইতে এসেছিস? আমি ভালোভাবে কথা বললাম মানে এই নয় যে আমার ব্যবসার কোনো নিয়ম নেই, ঠিক বলছি তো? 1 টাকাও পাবি না তুই, বুঝলি? কেন পাবো না? আর পাবো নাই বা কেন? হ্যাঁ, আমার টাকা, কোনো ধার চাইছি না আপনার থেকে। কাল টাকাটা দিয়েছিলাম, আজকে চাইছি, আমার টাকা ফেরত দিন। বেশি গরম দেখাবি না আমার সাথে, বুঝলি? তোর কথা শেষ হয়ে গেলে বেরো এখান থেকে। আমার 1 টাকা নিয়ে যাব আমি এখান থেকে, বুঝলি? টাকা দে আমার। আমি বলছি গলা ছাড়। চল দে আমার টাকা দে। যতক্ষণ আমার টাকা দিবি তোর কলার আমি ছাড়বো না। দে আমার টাকা ফেরত দে। 1 টাকাও পাবি না তুই। বদমাস, তুই নিজেকে নিজে ভাবিসটা কি? হ্যাঁ, যাচ্ছি আমি থানায়, ওখানেই দেখা হবে তোর সঙ্গে আবার। আর তোর সঙ্গে এই চামচেগুলো না সব যাবে ভেতরে। চুপ! থানার ভয় দেখাচ্ছিস আমাকে? যত ঘাটে জল খেয়ে আসতে পারিস না সেখানে গিয়ে খেয়ে আয়। যাবে রে ওখান থেকে। আরে আমিও এই খেলায় অনেক দিনের পুরনো খেলোয়াড় আমি। যেখানেই যাবি আমার ঝান্ডাই পোদা দেখবি তুই। কি বলবি পুলিশকে? হ্যাঁ, কি বলবি পুলিশকে? হ্যাঁ, তোর কাছে কোনো লিখিত কাগজ আছে? বল। আমি তোর কাছ থেকে টাকা নিয়েছি, কোনো প্রমাণ আছে? তোকে জুতো মেরে পুলিশ থানা থেকে বার করে দেবে। হ্যাঁ, আর সেখান থেকে কাঁদতে কাঁদতে এসে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আর একটা কথা শোন, টাকা হজম করার কথা বলছিস না? হ্যাঁ করেছি।
আমি তো ঢেকুর অব্দি তুলতে পারিনি, ঢেকুরও মারতে পারিনি। যা, তোর যা করার ইচ্ছা করে নিয়ে যা। বেটাকে এত দূর ফেলে আসবি যে ফেরত আসার সময় ও 10 বার চিন্তা করবে। আরে তামাশা কি দেখছিস? যা না যা। রাম আপ্তারের সঙ্গে ব্যবসা করবি? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করতে পারিস না, মাথা তুলে চলে আসলি আমার সামনে। আমার মতো গরিবের টাকা মেরে ভালো করলি না তুই, বুঝলি? আরে কোথায় লোকাবি এত পাপ? ভগবানকে একটু ভয় পা। যেদিন ভগবান নিচে এসে বলবে না, আর আমাকে বলবে তুই ভুল করেছিস, আর ওর টাকা ওকে ফেরত দিয়ে দে, আর সেদিন তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, ততদিন টাকা পয়সার কথা কিন্তু মুখেও মানিস না। আর এখানে এসে কোনো চিৎকার চেঁচামেচি করবি না। যে উঠোনে চেঁচামেচি হয় সেখানে মা লক্ষ্মী থাকেন না, তুই জানিস? আরে দাঁড়িয়ে আছিস কেন? বেটাকে মেরে মেরে এমন হাল করে দে যেন দ্বিতীয়বার আমার চোখের সামনে না আসে। আরে ফেলে দিয়ে যা একে, যা। আরে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? চল যা এখান থেকে। আর শোন, আজকের পর যদি তোকে এই চত্বরে দেখি না, তাহলে তোকে মেরে একদম হালুয়া টাইট করে দেব। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো? এখানে কি বাদর খেলা হচ্ছে? যাও গিয়ে নিজের কাজ করো। জানি না কি হলো ওখানে। অমিতবাবু এখনো এলেন না কেন? আপনি তাহলে অবশেষে এলেন। কি হলো? প্রকাশের ব্যাপারে আর কিছু জানতে পারলেন? আমি ওখানে গেছিলাম। প্রকাশ বেশ কয়েক মাস ধরেই চাকরিতে আসছে না। ওর কোনো কাকা ওর বাকি টাকাটা নিতে এসেছিল। আমি ওইখানে একজন লোককে টাকা দিয়ে ওখানকার ঠিকানা নিয়ে এসেছি। এই দেখুন। আপনি বললে আমরা এক্ষুনি ওখানে যেতে পারি? একদম না ভারতী দেবী, প্রকাশ যদি আমাদেরকে একসাথে দেখে নেয় সমস্যা হয়ে যাবে। কিন্তু অমিতবাবু, আমাদের একসঙ্গে যাওয়াটা খুব জরুরি। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। প্রথমে আমি নিজে ওখানে গিয়ে দেখি, যদি দরকার হয় আপনাকে ফোন করব, ঠিক আছে? কিন্তু অমিতবাবু, সাবধানে যাবেন। কোনো অসুবিধা হলে আমায় কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবেন। অবশ্যই করব। আরে ভারতী মা, কি ব্যাপার? আজকে কাজে যাসনি? কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ বাবা, শরীর ঠিক আছে, কিন্তু আজ একটু দেরিতে যাব। আসলে বাড়িতে একটু কাজ আছে। কি ব্যাপার মা, কিছু বলতে চাইছিস? হ্যাঁ বাবা, ওই প্রকাশের খোঁজ আমি পেয়ে গেছি। আমার মতে তোর একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল। তারা নিশ্চয়ই আমাদের টাকা ফেরত পেতে সাহায্য করত।
কার ওপর বিশ্বাস করার কথা বলছো? কাকে? পুলিশকে? আমরা আগেও তো দেখেছি না বাবা, পুলিশও তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে যাদের পকেট থেকে বড় বড় নোট ঝরে পড়ে। আর ধরে নাও আমি ওখানে চলেও গেলাম, কি প্রমাণ করতাম আমি? শুধু আমার মুখের কথাই বলতাম যে দেখুন আমি রাম অবতার নামে একজন ব্যক্তিকে 50,000 টাকা দিয়েছি। বাবা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আর আমি যদি চলেও যেতাম না, তাহলে পুলিশ আমাদেরকে সাহায্য করার জায়গায় আমাদেরকে বিরক্ত করার অনেক কিছু খুঁজে পেয়ে যেত। চলো, আমরা তো কোনো লেখাপড়িও করিনি। আচ্ছা মনে করতো যখন তুই ওকে টাকা দিয়েছিলি তখন কেউ কি তোকে দেখেছিল? কেউ তো নিশ্চয়ই আছে যে দেখেছে তুই ওকে টাকা দিচ্ছিস। হয়তো সেই আমাদের সাহায্য করতে পারে, আমাদের সাক্ষী হতে পারে। ও দাদা, ওই রাম অবতার বাবুর স্ত্রী, সেই তো তোমাকে দেখেছে টাকা দেওয়ার সময়। ও তো ঠিকই বলে দেবে। বিনা ওর দেখা না দেখাতে কিচ্ছু এসে যায় না। আমাকে ফোন করে ওর স্বামীকে টাকা না দেওয়া আর পুলিশ স্টেশনে গিয়ে প্রমাণ দেওয়া দুটোই আলাদা বিষয়। খুব ভয় পায় ওকে, আমি দেখেছি নিজের চোখে। বাবা আমি সত্যিই জানি না বাবা, আমার সঙ্গে বারবার এমন কেন হয়। বুঝতে পারছি না যে আমার সঙ্গেই কেন হয়। প্রত্যেকবার আমার থেকে কিছু না কিছু ভুল হয়। আজ তোমাদের সারা জীবনের জমানো টাকাটাও বাঁচাতে পারলাম না, তোমার স্বপ্নটাও পূরণ করতে পারলাম না বাবা। আজ আমার জন্য আমার পুরো পরিবার সবকিছু হারিয়ে ফেললো। মুরলি, কোনো কিছু যোগ্য নেই বাবা আমি। মুরলি, আমি সত্যি কোনো কিছুর যোগ্য নেই বাবা। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও বাবা। উন্মাদ হয়ে গেছিস নাকি? তুই কি জীবন দিয়ে দিবি নাকি এই বাড়িটার জন্য? চুপ কর বাবা, যা কিছু হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। আর যা কিছু এখন হচ্ছে সেটা আমাদের ভাগ্য। বাচ্চাদের মতো কাঁদছিস, কি হয়েছে তোর? এই তুই হচ্ছিস আমাদের শ্রবণ রে। মুরলী বাবু, সুধা দেবী আপনি? সুধা দেবী আপনি এখানে কি করে? মুরলী বাবু আসলে আপনার টাকা পুরো 50,000